কাউন্সিল করা হবে, সেই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করা হবে। সেই নতুন নেতৃত্বে কারা আসবেন, কারা দলের নেতৃত্ব দেবেন, সেটিও এই 6 সদস্যের কাঠামোতে যারা থাকছেন তাদের মধ্য থেকেই নির্বাচিত হবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে যখন পূর্ণাঙ্গ কমিটি করা হবে সেখানে হয়তো আক্তার হোসেনকে মূল নেতৃত্বে নাও রাখা হতে পারে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আত্মপ্রকাশের 1.5 বছরের মাথায় সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই দলটি 2024 সালের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত হয়েছিল। বর্তমানে এই নতুন দলটি থেকে 6 জন সদস্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। তারা জামায়াত ইসলামীর সঙ্গে জোট বেঁধে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছে। এই দলের যে নীতি নির্ধারণী ফোরাম ছিল সেটি ছিল 10 সদস্যের। সেই 10 সদস্য থেকে কমিয়ে 6 সদস্যে আনার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। বাংলাদেশের সংবাদ মাধ্যম আগামীর সময় বলছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হবে। 2027 সালের শুরুতে জাতীয় কাউন্সিল করা হবে। ততদিন পর্যন্ত পুনর্গঠিত এই আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে। দর্শক, 2025 সালের ফেব্রুয়ারি মাসে যখন এনসিপি আত্মপ্রকাশ করেছিল তখন এই দলটির 10 জন কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করা হয়েছিল। এই 10 জন বিভিন্ন দায়িত্ব পালন করছেন এবং তারা মূলত নীতি নির্ধারণী ফোরামে ছিলেন। তারাই দলের কখন কি করবে দল সেই ধরনের সিদ্ধান্ত মূলত এই 10 জন নিচ্ছিলেন। এবার সেটিকে কমিয়ে 6 জনে আনার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, এনসিপির প্রতিষ্ঠাকালীন কাঠামোতে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল, মুখ্য সমন্বয়ক দক্ষিণ অঞ্চল সহ মোট 10টি পদ ছিল। নতুন যে কাঠামো করা হবে সেই কাঠামো অনুযায়ী মুখ্য সংগঠক, মুখপাত্র, মুখ্য সমন্বয়ক এবং উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়কের পদ বাতিল করা হচ্ছে। এই পদগুলোতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আক্তার হোসেন, নাহিদ ইসলাম, সামান্তা শারমিন সহ আরও কয়েকজন। তবে এই কাঠামোটি ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে দিয়ে নতুন 6 জনের একটি কাঠামো তৈরি করা হচ্ছে। সেখানে থাকছেন আহ্বায়ক এবং একজন সদস্য সচিব, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং 2 জন সিনিয়র যুগ্ম সদস্য সচিব। দর্শক, এই পদগুলোতে কারা আসছেন সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নতুন কাঠামোতে যে পদগুলো তৈরি করা হয়েছে সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা থাকছেন। মূলত এই কয়েকজন দল এখন পরিচালনা করবেন, তাদের নেতৃত্বেই মূলত দল এখন পরিচালনা করা হবে। তবে এনসিপির অন্যতম একজন প্রধান মুখ ছিলেন নির্বাচনের আগ পর্যন্ত সামান্তা শারমিন। তিনি নির্বাচনের পর থেকে দলের সঙ্গে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাকে দলের কোনো ধরনের কার্যক্রমে কোথাও দেখা যাচ্ছে না। তিনি এনসিপির অন্যতম প্রধান নারী মুখ ছিলেন, কিন্তু এনসিপির যে 2 জন সংরক্ষিত নারী সদস্য এমপি হয়েছেন সেখানে কিন্তু সামান্তা শারমিনকে রাখা হয়নি। সেখানে তুলনামূলক কম জনপ্রিয় 2 জনকে রাখা হয়েছে। কিন্তু সামান্তা শারমিনকে কেন রাখা হয়নি সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার সঙ্গে এনসিপির নেতাদের এক প্রকার দূরত্ব তৈরি হয়েছে এবং আগামীতে যে কাঠামো তৈরি করা হচ্ছে সেই কাঠামো থেকেও সামান্তা শারমিনকে বাদ দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের সূত্রে। মূলত নাহিদ, সার্জিস, হাসনাত তাদের যে সিন্ডিকেটটি রয়েছে তারাই এখন এই দল পরিচালনা করবেন। আগামী বছর যখন
কাউন্সিল করা হবে, সেই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করা হবে। সেই নতুন নেতৃত্বে কারা আসবেন, কারা দলের নেতৃত্ব দেবেন, সেটিও এই 6 সদস্যের কাঠামোতে যারা থাকছেন তাদের মধ্য থেকেই নির্বাচিত হবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে যখন পূর্ণাঙ্গ কমিটি করা হবে সেখানে হয়তো আখতার হোসেনকে মূল নেতৃত্বে নাও রাখা হতে পারে, নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি করা হতে পারে এবং তাদের যে অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শক্তি এবং যুব শক্তি, সেগুলোকেও সেই জাতীয় কাউন্সিলের আগে এই দুইটি সংগঠনকেও পুনর্গঠন করা হবে এবং তাদের আরও বেশ কিছু উইং খোলা হবে বলেও আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারছি। এদিকে নতুন এই সাংগঠনিক কাঠামোতে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মূলত জোটের রাজনীতি কিভাবে হবে, জোটের যে দলগুলো রয়েছে জামাত ইসলামী সহ তাদের অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে তারা সমন্বয় করবেন এবং সার্জিস আলম এবং আসিফ মাহমুদ তারা দুইজন অভ্যন্তরীণ কাঠামো দেখবেন যে দলের সংগঠনের ভিতরে কি ধরনের কার্যক্রম হচ্ছে সেগুলো তারা দেখবেন। হাসনাত আবদুল্লাহ ও আরিফুল ইসলাম আবিদ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করবেন এবং তারা কিভাবে সেগুলো বাস্তবায়ন করবেন এই বিষয়গুলো তারা মূলত দেখবেন। এছাড়াও এনসিপির যে সংসদ সদস্য আতিক মুজাহিদ রয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী যে সংগঠন আর রয়েছে যেগুলো আগামীতে তৈরি করা হবে সেই সংগঠনগুলোকে দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হবে। মোটামুটি এই কাঠামোতেই আগামী কাউন্সিলের আগ পর্যন্ত এনসিপি চলবে এবং আগামী কাউন্সিলে কারা নেতৃত্বে আসছেন সেটি তখন নির্ধারণ করা হবে বলে জানানো হচ্ছে। কিন্তু এখন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিদের মধ্যে থেকে বিশেষ করে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারাই আগামী কাউন্সিলের মাধ্যমে এই দলের শীর্ষ নেতৃত্বে আসবেন। তবে গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব থেকে এই দলের হয়ে যিনি কথা বলেছেন, মিডিয়াতে বক্তব্য রেখেছেন, সেই সামান্তা শারমিন তিনি কিন্তু অনেক দূরে চলে গিয়েছেন এই দল থেকে। তিনি বর্তমানে এই দলের সঙ্গে নেই বললেই চলে, একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি দল থেকে। তবে কি কারণে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত হয়ে জানা যায়নি। তবে বিভিন্ন মাধ্যমের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে জামাতের সঙ্গে যে জোটটি নির্বাচনের আগে এনসিপি করেছে তখন বেশ কিছু নেত্রী এনসিপি থেকে বেরিয়ে যায় এবং তাদের সঙ্গেই সামান্তা শারমিন বেরিয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তিনি সে সময় সরাসরি ঘোষণা দিয়ে বেরিয়ে যেতে পারেননি। তিনি এক প্রকার অন্তরালে চলে যান এবং দলের সঙ্গে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেন। এখন মূলত শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি রয়েছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলবেন। দর্শক, এনসিপি যে নতুন কাঠামোতে তাদের দল সাজাচ্ছে এতে কি তাদের দল সারা দেশব্যাপী বিস্তার লাভ করবে? তাদের দল কি সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।